ক্যানিং মাতলা নদীতে আজ এমন এক অদ্ভুত আর ভয়ঙ্কর প্রাণীর দেখা পেলাম যা সচরাচর চোখে পড়ে না। প্রথমেই বলি আমরা এই বোটে করেই যাব, আর এই বোটটি এখন ছিল ওই সাইডের দিকে। এই জঙ্গল পেরিয়েই কিন্তু নদী, আর নদীর ওই পারেই কিন্তু এই বোট ছিল বা এই ছোট্ট শালতিটি ছিল। আমি ফোন করে বলার পর আবার এখানে চলে এলো, আর এই শালতিতে করেই কিন্তু আমরা যাব একদম নদীতে গিয়ে আপনাদেরকে সমস্তটা দেখানোর চেষ্টা করব। ভাই কেমন আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। বেশ অনেকটা দিন পর এলাম, আর সত্যি খুব অসাধারণ একটি ওয়েদার। তো এই শালতিতে করে আমরা এখন যাব ওদিকে। তো প্রথমেই চলো শালতিতে ওঠা যাক। আর পানি প্রচুর পরিমাণে ঠান্ডা। কি দেখা যাবে যেটা আশায় এসছি, জেলিফিশ দেখতে পাবো তো? এখানে আরো দুজন আছে। আচ্ছা, তুমি ভিডিও দেখো কি আমার? ভিডিও আসে? অনেক দিন পর কিন্তু আজকে এলাম, ঠিক আছে? আর বেশ আমার তো সত্যি খুবই ভালো লাগছে এই সুন্দর এবং এই অসাধারণ ভিউ, ঠিক আছে? এর মজা কিন্তু একদম পেতে হলে আপনাদেরকে যেতে হবে একদম পুরো জঙ্গলের সাইড, আর পুরো একদম ক্যানিং ছেড়ে বেশ অনেকটা দূরে আপনাদেরকে চলে আসতে হবে। এটা কিন্তু এতটা সুন্দর বা এতটা ন্যাচারাল ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে গাছগুলো আছে এটা কিন্তু কেওড়া ফল গাছ, আর এই কেওড়া ফল গাছে এখন কিন্তু কেওড়া ফল হয়নি। তার কারণ হলো এই শীতকালে কিন্তু হয় না, বিশেষ করে বর্ষাকালের ঠিক আগের মুহূর্তে কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু কেওড়া হয়ে থাকে। আর সেই কেওড়া ফল তখনই টক হয় যেই সময় বর্ষার জল পায়। এ দেখো কত সুন্দর মজা বলে তো। হ্যাঁ, এ দুল দেখা যাচ্ছে, একটু একটু দুল দেখা যাচ্ছে এখানে। মানে যে রাবার বলের মতো ছোট্ট ছোট্ট হয় না, ওই যেমন রাবার বল দেখতে হয় ছোট ছোট মতো, ঠিক তেমনই এখানে দুল, ওটাকে দুল বলা হয়। আমরা দুল নামেই চিনি সেটাকে। তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটু একটু দেখা যাচ্ছে অনেক নিচে, আমি ধরার চেষ্টা করবো, দাঁড়াও। এই দেখো আমার হাতে, এই দেখো ছোট্ট মতো যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা দুল বলে ডাকি, আর এটাকে দুল বলা হয়। আর এই দুল সচরাচর ক্যানিং মাতলা নদীতে এখন দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, এবছর কি অতটা পরিমাণে দেখা যায়নি, তাই না? হ্যাঁ, মোটামুটি দেখা গেছে নদীর মাঝখানতে। কিন্তু একটা বছর আমি যেই সময় ভিডিও করেছিলাম সেই ভিডিওতে প্রচুর পরিমাণে দর্শকের ভালোবাসা পেয়েছিলাম, এবং মানুষজন সেই ভিডিওটা দেখেছে, অনেক ভালোবাসাও দিয়েছে আমাকে। তোমার কথা শুনেই আমি তো বলছি যে দেখা গেছে, বাট গত বছর কিন্তু আমি দেখতে পাইনি। চেষ্টা করেছিলাম যে দেখবো বা সুন্দরভাবে ভিডিও তুলে আপনাদেরকে শেয়ার করব, তো সেটা পারিনি। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দেখতে পাচ্ছ, দেখো কি অবস্থা। এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ, বোতলগুলো ভাসছে। এই বোতলগুলো অ্যাকচুয়াল জাল দেওয়া আছে, আর জালের উপরে উপরে বোতল দিয়ে রেখেছে, যার কারণে সেটা চিহ্নিত করা যায় বা সেই জালটাকে ভাসিয়ে রেখে দেয়। এখন সেই জাল তোলা হবে, আর এই জালের মধ্যেই জেলিফিশ দেখা যেতে পারে। যার কারণেই জাল পেতেই তাড়াতাড়ি আমাকে দ্রুত কল করেছে যে ভাই এখন ক্যানিং মাতলা নদীতে প্রচুর পরিমাণে জেলিফিশ এসছে, সেগুলোকে দেখা যেতে পারে, তুমি আসো। এসে সম্পূর্ণভাবে তোমার যে সমস্ত ভালোবাসার মানুষ আছে বা যে সমস্ত ভিউয়ার্স আছে তাদেরকে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করো। আশা রাখছি তাদের ভালো লাগবে। আরে ভাই, জেলিফিশ দেখা গেছে নাকি? এই দেখো কি অবস্থা, এই দেখো ছোট্ট ছোট্ট জেলিফিশ। হাতে নিয়েই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখো কত সুন্দর লাগছে, দেখো একবার। এই দেখো জেলিফিশ, কিন্তু এই জেলিফিশটা আমরা নষ্ট করবো না, এই জেলিফিশটাকে আমরা ছেড়ে দেবো। দেখানোর চেষ্টা করো আস্তে আস্তে। এখানে জাল আছে, এখানে জাল আছে, এপারে ছাড়বো, এপারে। এই দেখো দেখানোর চেষ্টা করো। এই দেখো জেলিফিশ ছেড়ে দিলাম, একদম ওই জলে ভাসতে ভাসতে ওইদিকে চলে যাচ্ছে। আচ্ছা ভাই, অনেকে বলে, ঠিক আছে, অনেকেই বলে যে জেলিফিশে হাত দিও না, জেলিফিশে হাত দিলে তোমার ক্ষতি হতে পারে, বা জেলিফিশের প্রচুর পরিমাণে বিষ থাকে। এই দেখো কতটুকু জেলিফিশ, এই দেখো আপনাদেরকে দেখানোর চেষ্টা করো। ইস 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 ইস, এই দেখো একটু একটু, একদম একটু একটু, এই দেখো দেখতে পাচ্ছ, এটা জেলিফিশ আছে, কিন্তু জেলিফিশের বাচ্চা জেলিফিশ একদম। কিন্তু এগুলোকে আমরা মারবো না, এইগুলোকে ছেড়ে দেবো আমরা। এই দেখো ছেড়ে দিয়েছি। এ দেখো জেলিফিশ কত কাছাকাছি, দেখো, আর কত বড় জেলিফিশ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ভেসে ভেসে এদিকে চলে যাচ্ছে, দেখো দেখছে, এদিকে চলে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তো ভালোভাবে। এ দেখো আমি ধরে দেখানোর চেষ্টা করবো। দেখো জেলিফিশ, কত বড় জেলিফিশ গাইস, সেই লেভেলের মজা। হ্যাঁ, আমি ভাবতেও পারছি না আমাদের ক্যানিং মাতলা নদীতে জেলিফিশ দেখা যাচ্ছে। বেশ এই 2 বছর পর কিন্তু আবারও জেলিফিশ হাতে নিলাম, কিন্তু করবো না। এই দেখো ছেড়ে দেবো, ছেড়ে দিচ্ছি কিন্তু। হ্যাঁ চলো, জেলিফিশ ছেড়ে দিলাম, চলে গেল ওর মতো। ভাই এই যে লঞ্চগুলো যাচ্ছে, বড় বড় যে লঞ্চ বোটগুলো যাচ্ছে এখান থেকে,
তোমাদের এই জাল যেগুলো আছে, এখানে যে জাল পেতে রেখেছো তোমরা, এই জালের কি কোনো সময় ক্ষতি হয়েছিল? মানে জালের উপর উঠে যায়, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে জাল কেটেও দিয়েও চলে যায় অনেক অনেক সময়। হ্যালো, আমার ভিডিও দেখে এখান থেকে, ওই দেখো কি অবস্থা, টাটা। সত্যি আমি অনেক খুশি, ক্যানিং মাতলা নদীতে এসে ওদিকে লঞ্চ থেকে ওরা যাচ্ছে আর বলে গেল যে তোমার ভিডিও দেখি। সত্যি আমি অনেক খুশি, অনেক খুশি। এর থেকে ভালোবাসা আর অন্য কিছু চাই না আমি। সুন্দরবনে গিয়ে কি হবে বলুন তো? সুন্দরবন গেলে হঠাৎ মাত্র আপনারা বাঘের দেখা পাবেন না, কারণ হলো কি বলুন তো, অনেক ভাগ্যের বিষয় লাগে সুন্দরবনে বাঘ দেখাটা। ঠিক সুন্দরবনে গেলে ঠিক এমন ধরনের জঙ্গলই দেখতে হবে, টানা, পুরো টানাকলে জঙ্গল। আপনার যদি ঘোরার ইচ্ছা হয় বা আপনাদের যদি আশেপাশে জঙ্গল বা আশেপাশে সুন্দর পরিবেশ বা এই ক্যানিং মাতলা নদী ঘুরে দেখতে হয় আপনাদের, তাহলে আপনারা অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমার এই ভাই কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে সম্পূর্ণটা, সম্পূর্ণ গাইড দিয়ে দেবে যে কোন জায়গায় গেলে ভালো লাগবে বা কোন কোন জায়গায় গেলে আপনারা রান্না করতে পারবেন। অনেক চড় আছে, ঠিক আছে, আমাদের এই যে মেন জঙ্গল, এই সমস্ত জঙ্গল, এই যে সামনে জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গল বা এই সাইডে যে জঙ্গলগুলো আছে, এই জঙ্গলে বিভিন্ন চর আছে। আপনারা এসে কিন্তু ওই জায়গায় রান্না করতে পারবেন। শুকনো হয়ে যায় যেহেতু ঠান্ডার সময়, কিন্তু নদীতে জল আছে ঠিক, বাট ওগুলো যখন শুকনো হয়ে যায় সেই টাইমটা কিন্তু রান্নাবান্না সমস্তটা আপনারা ওখানে বোট লাগিয়ে করে নিতে পারবেন। বা ওখানে রান্না করলো কেউ, আপনারা বোটে আসলেন, এই দেখো সামনে এই যে বড় যে বোটটা দেখতে পাচ্ছ, এই বোটে কিন্তু আপনারা চড়তে পারবেন। এবং চাইলে আপনারা যদি ভাবেন যে আমরা বোটে রান্না করব না, এই চরে রান্না করব না, বোটে রান্না করব, বোটে রান্না বান্নার সব ব্যবস্থাপনা আছে, ঠিক আছে, উনুন আছে, বোটের উপরে উনুন আছে। যদি চান তো আপনারা গ্যাস এনে রান্না করতে পারেন, বা সমস্ত কিছুই কিন্তু এখানে ব্যবস্থাপনা রেখেছে। কোনো ডিসপিউট হবে না বা কোনো ডিস্টার্ব হবে না। যদি একদিন চান তো একদিনের জন্য ঘুরতে পারেন, যদি 2 দিন চান তো 2 দিনের জন্য ঘুরতে পারেন, যদি 3 দিন চান তো 3 দিনের জন্যও ঘুরতে পারেন। থাকা খাওয়া সমস্ত ব্যবস্থাপনা হয়। যদি ভাবেন যে আমরা রান্নাবান্না করতে পারবো না বা কোনো কিছু, সমস্তটা করে দেবে। ফ্রি প্রমোশন হয়ে গেল না? আমি প্রমোশন করছি না ভাই, ভালোবাসাই ব্যাস, আর এনাদের অন্য কিছু না। তো আজ এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা লাইক করুন। আপনাদের একটি লাইক আমার হাজার হাজার ভিডিওর তৈরির জন্য মোটিভেট করে। ওই জন্য বলি আপনারা লাইক করুন এবং এই ভিডিওটি দ্রুত পরিমাণে শেয়ার করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।